হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে থেকে আমি রুটিনটা চেঞ্জ করেছি, আমার রোজ যে রুটিন, তো সেটা আমি একটু বাদে বলছি। তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে একটু একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। তারপর এই যে গ্রিন টিটা রেডি হয়ে গেছে, এটাকে খাবো। তো সবার প্রথম বললাম যে আমি একটু বাদে বলছি, সেটা হলো আমি অনেকটা লেট করে উঠি। তো এখন আজ থেকে আমি ঠিক করেছি যে আমার রুটিনটা চেঞ্জ করব। কেননা আমাকে অনেকে বলছে আমি নাকি মোটা হয়ে গেছি। তো এই যে সেই জন্য গ্রিন টি খাচ্ছি। তো তারপরে বলছি, তো এই যে দেখো গ্রিন টি খেতে খেতে আমার বাবাই উঠে গেছে। ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম, কারণ ঘুম থেকে উঠলে চুলের যা অবস্থা হয়, সেই জন্য চুলটা বাঁধছিলাম। তো তোমাদের বলছিলাম যে আমি কেন রুটিনটা চেঞ্জ করলাম। আমাকে অনেকেই বলছে আমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি। তো আমি এখন থেকে ঠিক করেছি আমি সকাল 7টায় উঠবো, 1 ঘন্টা এক্সারসাইজ করব। তারপর আমার যা কাজ বাজ সেগুলো করব। তো আমি সেরকমই করেছিলাম। আজকে 1 ঘন্টা এক্সারসাইজ করেছিলাম। তারপর 8টা থেকে আমার যে কাজ আমি সেগুলো শুরু করেছিলাম। তো সকালে টুকটাক কাজ বাজ কমপ্লিট করে আমি যে মাথায় একটু তেল মেখে নিচ্ছিলাম, স্নান করতে যাব। সেই জন্য চুলটা একদম উস্কো খুস্কো হয়ে গেছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার এমনি পচা চুল আরও কেমন বাজে হয়ে গেছে। তো সেই জন্য একটু বেশি করে তেল মেখে নিলাম। আমি সকাল 7টায় উঠেছি। তো 1 ঘন্টা ব্যায়াম করেছি। তারপর 8টা বাজে, তারপর ঘর ঝাড় দিয়ে মুছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সব কাজ বাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি স্নান করতে গেলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে একেবারে স্নান করে বেরিয়েছি। তো সকালে তো শুধু গ্রিন টি খেয়েছিলাম, এবার একটু কর্নফ্লেক্স খেয়ে নিলাম। যে করেই হোক আমাকে রোগা হতেই হবে। তো এই যে কর্নফ্লেক্স খাচ্ছে, আর এদিকে বাবা এত দুষ্টুমি করছে, তো ওদিকে বারবার দেখছি আর খাচ্ছি। আর এই যে বিছানাটা তখন সকালে তুলিনি, যেহেতু বাবা একটু দেরি করে উঠেছে। তো এই জন্য বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। তারপর ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে এই যে রান্নাঘরে চলে আসলাম। তো আমাদের বাড়িতে কেউই নেই, সে তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। আমার শাশুড়ি আর আমি, আর আমার শাশুড়ির মা আছে, মানে আমার দিদি শাশুড়ি। তো আমরা 3জনের জন্য রান্না করব। এই যে লাউ শাক, রুই মাছ দিয়ে, আর উচ্ছে ভাজা করব, আর টমেটো টক করব। সিম্পল রান্নাবান্না, বাড়িতে কেউ নেই যেহেতু, সেই জন্য কোনো মশলাও করছি না। আমাদের বাড়িতে রোজ মশলা হয়, কিন্তু এখন মানে মশলা কি রোজ মাছ মশলা প্রচুর পরিমাণে খাওয়া হয়। তো কিছুদিন ওরা কেউ বাড়িতে নেই, তাই জন্য আমরা একটু সিম্পল রান্না করে খাচ্ছি। তো এই যে এদিকে টমেটো টক বসিয়ে দিয়েছি, আর লাউ শাক ওপাশে হচ্ছে। এই যে তারপরে যে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি। তোমার রান্না প্রায় শেষের পথে এসে গেছে। তো তোমাদের সঙ্গে আমি আজকে আর একটা রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা বেশি একটা বড় হবে না, ছোটই হবে। এই যে দেখো, এখানে আমি পেস্তা বাদাম, আমন্ড, আখরোট, খেজুর দিয়ে বাবার জন্য এটাকে একটু লাড্ডু করব, সেই জন্য হালকা ড্রাই রোস্ট করেছি। আর এই যে তারপর গোল গোল মানে যেমন হচ্ছে তেমনভাবে লাড্ডু বানিয়ে দিচ্ছি ওর জন্য, আমার বাবাইয়ের জন্য। তো আমি এটা ফোন দেখেই করেছি, তোমরা চাইলে তোমরাও করতে পারো, তোমাদের বাড়ি যার যার বাচ্চা আছে। তারপর কি দুপুরে রান্নাবান্না হয়ে গেল। তারপর এই যে আমি একটা কাচের বাটিতে রেখে দিলাম, কাচের বাটিতে বেশি দিন ভালো থাকবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো বাবাই কি করছে। ওকে আমি ঘুম পাড়াবো, কিন্তু ও ঘুমাতেই চাইছে না, দুষ্টুমি করছে। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।